নাজিল হয়েছে মূলত মক্কায়। কোথায়? মক্কায়। এই সূরাটার মধ্যে আয়াত সংখ্যা হলো 4টি। কয়টি? 4টি। এই সূরাটার বিষয়বস্তু হলো আল্লাহর একত্ব এবং তাওহীদের কথা বলা হয়েছে এই সূরার মধ্যে, যেটা পূর্ণাঙ্গভাবে এই সূরার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। অন্য কোনো সূরার মধ্যে এত সুন্দরভাবে, নিরঙ্কুশভাবে, নির্মলভাবে, পরিশুদ্ধভাবে অন্য কোনো সূরার মধ্যে এইভাবে ফুটিয়ে তোলা হয় নাই। এই জন্য এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। কারণ ইখলাস শব্দের অর্থ হলো নির্মল, পরিশুদ্ধতা, নিরঙ্কুশ। এই সূরাটার ইখলাস নামকরণের কারণ হলো এই সূরার মধ্যে যেইভাবে নির্মলভাবে, যেইভাবে শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে আল্লাহর একত্ববাদের, আল্লাহর তাওহীদের ঘোষণা করা হয়েছে, অন্য কোনো সূরার মধ্যে এইভাবে ফুটিয়ে তোলা হয় নাই। বিদায় এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। এই সূরাটা নাজিল হওয়ার কারণ হলো, প্রেক্ষাপট হলো, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই সূরাটার নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণ 2টা পাওয়া যায়। তার মধ্যে একটা হলো মক্কার মুশরিকরা, মক্কার বিধর্মীরা, কাফের মুশরিকরা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা, একত্ববাদের কথা, আল্লাহর দ্বীনের কথা, আল্লাহকে একক মানার কথা দাওয়াত দাও, তুমি যে আল্লাহর কথা বলো, সেই আল্লাহর পরিচয়টা একটু আমাদেরকে দাও। তুমি যে আল্লাহর কথা বলতেছো সেই আল্লাহর পরিচয়টা একটু দাও। তাদের ধারণা হলো এটা যে আমরা তো আমাদের দেবতাকে বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করি, তোমাদের আল্লাহকে কিভাবে তৈরি করা হয়েছে? নাউজুবিল্লাহ। তোমার আল্লাহকে, মুহাম্মদ, তোমার আল্লাহকে কিভাবে তৈরি করা হয়েছে? তোমার আল্লাহকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, তৈয়ার করা হয়েছে? আমাদের মূর্তি, আমাদের দেবতাকে তো অনেক আইটেম দিয়ে বানানো হয়েছে। স্বাভাবিক একটা প্রশ্ন, অস্বাভাবিক প্রশ্ন নয়। দুনিয়াতে যাহা কিছু আছে সমস্ত কিছুই সৃষ্টি, সমস্ত কিছুকেই কিছু না কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু না কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষকে 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে: আগুন, পানি, মাটি, বাতাস। কথা বলেন ঠিক না? মানুষকে 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। মুশরিকরা বলে আমরা তো আমাদের দেবতাদেরকে তৈরি করেছি খড়কোটা, মাটি, বাঁশ, আরো অনেক কিছু দিয়ে তৈরি করেছি। মুহাম্মদ, তোমার আল্লাহকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে? মাআযাল্লাহ। এই প্রশ্ন যখন করেছে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই প্রশ্ন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ইখলাস নাজিল করে দিয়া বলে দিলেন, আল্লাহর পরিচয় জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তোমার মুহাম্মদ, আপনি বলে দিন ওদেরকে, আমার আল্লাহকে খড়কোটা দিয়ে তৈরি করা হয় নাই, আমার আল্লাহকে মাটি দিয়ে তৈরি করা হয় নাই, আমার আল্লাহকে, মোট কথা, আমার আল্লাহকে কোনো পদার্থ দিয়ে তৈরি করা হয় নাই। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল, আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, অদ্বিতীয়, তার মতো আর কেউ নাই, তার মতো দ্বিতীয় কোনো খোদা নাই, আল্লাহ নাই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। রাসূল, আপনি তাদেরকে জানায় দেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস সম্পূর্ণটা পড়ে তাদেরকে শোনায় দিলেন, এই নাও আমার আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ বলেন।
এই নাও আমার আল্লাহর পরিচয়। এজন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই ইখলাসের মধ্যে পরিপূর্ণতা সহকারে, পরিপূর্ণভাবে, বিশুদ্ধ সহকারে, নির্মলভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কথা বলা হয়েছে। এজন্য সূরাটা অনেক দামি একটা সূরা। এই সূরাটার অনেক দামি একটা সূরা। আমার আল্লাহর পরিচয় কি? আমার আল্লাহ কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কে? এটার পরিচয় আল্লাহ নিজেই সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরেছেন, ফুটিয়ে তুলেছেন। আমার আল্লাহ দুনিয়ার কোনো দেবতার মতো নয়। আমার আল্লাহ দুনিয়ার কোনো মূর্তির মতো নয়। আমার আল্লাহ দুনিয়ার কোনো অন্য কোনো খোদার মতো নয়, বিধর্মীদের খোদার মতো নয়। আমার আল্লাহ হলো নিরঙ্কুশভাবে একক, অদ্বিতীয়। তার সমকক্ষ দুনিয়াতে নয়, আসমানে নয়, কোনো জায়গায় তার সমকক্ষ নাই। তিনি